আচ্ছা, তারপরে এখানে কি বলা ছিল দেখেন, আর্নেস্ট হেমিংওয়ে। বুঝতে পারছেন? এই যে আর্নেস্ট হেমিংওয়ে, উনি ছিলেন একজন আমেরিকান নোবেলিস্ট। উনি কে ছিলেন? একজন আমেরিকান নোবেলিস্ট। খেয়াল করবেন, হ্যাঁ, উনি ছিলেন একজন আমেরিকান। ঠিক আছে, আমেরিকান কি, যেহেতু এখানে নোবেল লিখছে তার মানে আমেরিকান নোবেলিস্ট। সেই সাথে নোবেলিস্টের সাথে সাথে উনি আবার কি ছিল? শর্ট স্টোরি রাইটার। কি ছিল? শর্ট স্টোরিও উনি লিখতেন। বুঝতে পারছেন? শর্ট স্টোরিও লিখতেন। এখন খেয়াল করেন, উনার বিখ্যাত যে উপন্যাসগুলি, যে এগুলো প্রত্যেকটাই এগুলি নরমাল হচ্ছে যে কোনো চাকরির পরীক্ষা চলে আসে, ফাটাফাটি ইম্পর্টেন্ট, ফাটাফাটি ইম্পর্টেন্ট, ফাটাফাটি ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা হচ্ছে দ্য সান অলসো রাইজেস, একটা হচ্ছে উপন্যাস দ্য সান অলসো রাইজেস। এই নামের আরেকটা আছে দেখেন, দ্য সান রাইজিং। এটা হচ্ছে একটা কবিতা, দ্য সান রাইজিং। এটা কি একটা কবিতা। এই কবিতাটার জনক কে? জন ডান। কে? জন ডান, যাকে বলা হয় কি পয়েট অফ লাভ বা মেটাফিজিক্যাল পয়েট। এই তো। এখন খেয়াল করেন, দ্য সান অলসো রাইজেস, দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি। এই তো, এখানে একটা চমৎকার একটা কথা আছে দেখেন, দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি, এটার জন্য সে কি পান? নোবেল পান। এটার জন্য সে কি পান? নোবেল পান। 1954 সালে সে হচ্ছে নোবেল পুরস্কার পান। কত সালে? 1954 সালে কি পান? নোবেল পান। আর 1953 সালে, কত সালে? 1953 সালে উনি হচ্ছে পুলিৎজার পুরস্কার পান। ঠিক আছে, পুলিৎজার প্রাইজ পান। আর 1954 সালে নোবেল পান কোন উপন্যাসের জন্য? দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি। এটার পাশে সবাই লেখেন M.I, মারাত্মক ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মধ্যে একটা কোশ্চেন। এই যে ওল্ড ম্যান এন্ড দ্য সি, এটা নিয়ে কিছু কথা না বললেই নয়, একটু সবাই মনোযোগ সহকারে শুনেন। এই ওল্ড ম্যান এন্ড দ্য সি, এটার মধ্যে একটা ভালো ফাটাফাটি কয়েকটা মেসেজ দিয়েছে। তার মধ্যে প্রথম যে মেসেজটা দিয়েছে, যে রাইটার আর্নেস্ট হেমিংওয়ে, এটা না পড়লে আপনারা বুঝবেন, এটা অবশ্যই এই বইটা পড়বেন। এখানে প্রথম যে মেসেজটা দিয়েছে সেটা হচ্ছে কখনো হাল ছেড়ো না। কি বলেছে? কখনো হাল ছেড়ো না। এখানে এই ওল্ড ম্যান এন্ড দ্য সি এর মধ্যে একজন ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারের নাম হচ্ছে সান্তিয়াগো। ক্যারেক্টারের নাম কি? সান্তিয়াগো। ঠিক আছে, সান্তিয়াগো, হ্যাঁ, ক্যারেক্টার নাম হচ্ছে সান্তিয়াগো। এই সান্তিয়াগো তার জীবন জীবিকা চলার জন্য হচ্ছে মেইন কাজটা হচ্ছে, জীবিকা নির্বাহের জন্য মেইন কাজটা হচ্ছে তার হচ্ছে মাছ ধরা, সমুদ্র থেকে মাছ ধরা। এরকম সে দেখেন, টপিকটা কি কখনো হাল ছেড়ো না। সে 84 দিন পর্যন্ত ট্রাই করে, 84 দিন পর্যন্ত একটা মাছ তার হচ্ছে হাতে আসে না। সে প্রচুর কষ্টে কাটায়। অনেক মানুষ অনেক টিটকারি করে, অনেক হাসি ঠাট্টা করে, তারপরে সে কি করে না? কারোর কথায় কোনো কর্ণপাত করে নাই। 85 দিনের মাথায় সে বিশাল বড় একটা মাছ পেয়েছে। এরপর থেকে একটা মেসেজ হলো কখনো হাল ছেড়ো না। বুঝতে পারছে কথাটা? এই ওল্ড ম্যান এন্ড দ্য সি থেকে কিন্তু ফাটাফাটি একটা কিন্তু শিক্ষা, কখনো হাল ছেড়ো না, নাম্বার 1। নাম্বার 2, কারোর কথায় কখনো কর্ণপাত হইও না। এই যে মানুষ, সে যখন জেলে যে মাছ ধরতে যেত, যখন তার এরকম পেত না, এটাকে কি বলে, মাছ পেত না, পেত না, ছোট জেলেরা বড় জেলেরা তাকে দেখে অনেক কথাবার্তা বলতো, অনেক কিছু তাকে শোনাইতো, বাট সে কখনো কর্ণপাত করতো না। এই সান্তিয়াগো 85 দিনের মাথায় সে কি সাকসেসফুলি যে মাছটা পেয়েছে, এটা সবার নজর কেড়ে দিয়েছে।